4 দিন ধরে টানা ভয়াবহ বায়ু দূষণের শীর্ষে রয়েছে ঢাকা। বুধবার সকাল 8:15টায় রাজধানীর বায়ুমান সূচক ছিল 274, যা খুবই অস্বাস্থ্যকর। কয়েকটি এলাকায় এই মাত্রা 300 ছাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে বায়ু দূষণের কারণে শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ডিসেম্বর ও জানুয়ারি জুড়ে ঢাকার বায়ুমান অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। দূষণ নিয়ন্ত্রণে সরকারের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না বলে অভিযোগ বিশেষজ্ঞদের। অন্তর্বর্তী সরকারের নতুন উন্নয়ন প্রকল্পে বড় ধরনের আঞ্চলিক বৈষম্যের চিত্র উঠে এসেছে। গত 18 মাসে অনুমোদিত প্রকল্পের 42% বরাদ্দ পেয়েছে চট্টগ্রাম বিভাগ। অথচ রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগের বরাদ্দ 3%-এরও কম। পরিকল্পনা কমিশনের সাবেক সচিবরা বলছেন, এতে সংবিধানের সুষম উন্নয়নের নীতির ব্যত্যয় ঘটেছে। অতিরিক্ত আঞ্চলিক বরাদ্দ বৈষম্য ও ক্ষোভ বাড়াতে পারে বলে তারা সতর্ক করেছেন। 3 পার্বত্য জেলায় 12টি বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ই-লার্নিং কার্যক্রম শুরু হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দীর্ঘদিন এসব অঞ্চলে ইন্টারনেট সুবিধা না পৌঁছানো সরকারের ব্যর্থতা। পর্যায়ক্রমে 149টি বিদ্যালয়ে এই কার্যক্রম চালু করা হবে। শিক্ষা বিস্তারে প্রযুক্তির ব্যবহার জোরদারের কথা বলেন তিনি। দীর্ঘ 14 বছর পর ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। বৃহস্পতিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্বোধনী ফ্লাইটটি ঢাকা থেকে করাচির উদ্দেশ্যে যাত্রা করবে। 162 আসনের এই ফ্লাইটের সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। সরাসরি আকাশপথ চালুর ফলে যাত্রী যাতায়াত ও বাণিজ্যে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা ও কার্গো পরিবহন বাড়ানোর পরিকল্পনা রয়েছে।